তোমাদের সাথে আজকে ধনিয়া পাবদার রেসিপিটা শেয়ার করব। তার জন্য দেখো কি করতে হবে। আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং গ্যাস জ্বালিয়ে কড়াইটা দিয়েছি এবং তেলটা দেখো ভালো করে গরম করছি এবং তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে কড়াইটা পুড়ে না যায়। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা কিন্তু ধোয়া উঠছে। আর তোমাদেরকে বলছি, পাবদা মাছগুলো দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। যখন পাবদা মাছ তেলে ছাড়বে তখন না একটা ঢাকা এরকম নিয়ে নেবে, কারণ পাবদা মাছ ভীষণ তেল ছেটে, তাও গায়ে ছিটে আসতে পারে, তার জন্য এরকম একটা ঢাল নিয়ে নেবে। তো আমিও সেটাই করেছি। ফার্স্টে 3খানা মাছ দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবং ঢালটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবার একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন এগুলো আমি সব কুচিয়ে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে দেখো একে একে আমি মিক্সির মধ্যে পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো এবং আদা দিইনি, একটুখানি ছিল সেটুকুই রয়েছে, দিয়ে আমি এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার মিক্সিতে ফার্স্টে পেঁয়াজ, রসুন আর একটু আদা পেস্ট করে নিলাম। এবার নিয়ে নেব অন্য একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা। এটা একটু বেশি করে ধনেপাতা লাগবে যেহেতু এটা ধনিয়া পাবদা। তো ধনেপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা দেখো মিক্সিতে বেটে নিয়েছি। এবার আস্তে আস্তে করে মিক্সি থেকে এটা একটা বাটিতে নিয়ে নিতে হবে, কারণ দুটো আলাদা আলাদা রাখবে, একসাথে মিশিয়ে দেবে না। দেখো কি সুন্দর কালারটা এসেছে, গ্রিন সব জায়গায় খুব ভালো। দেখো মাছগুলো আমার হয়ে গিয়েছে, সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবার দেখো তেলটা যখনই রান্না করবে মাঝে মাঝে তেলটা খুন্তি দিয়ে এরকমভাবে কড়াইয়ের গাটা একটু চেঁচে দেবে, তাহলে দেবে কড়াই পুড়ে যাবে না। এটা হচ্ছে টিপস। এবার দেখো এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা একটু গরম হচ্ছে। এবার যে আমি দেখো ভালো করে গরম হয়ে গেছে, এবার একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। দেখো প্রথমে পেঁয়াজ, রসুন এবং আদা যে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে একটু আস্তে আস্তে নাড়াতে হবে যতক্ষণ না একটু ভালো করে কষবে। দেখো এটাকে যতক্ষণ একটু ভালো করে কষবে, তার থেকে একটু তেল বেরিয়ে আসবে, তখনই মনে করতে হবে আমাদের যে আমাদের রান্না ওভার। দেখো এবার আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো পুরোটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং পরিমাণ মতো এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব। দেখতে থাকো। দেখো এরমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে, ভালো করে যাতে কষানোটা হয়, যাতে একদম লেগে না যায় কড়াইয়ের সঙ্গে। দেখতে হবে এটা, দেখবে যত তুমি না কষবে তত কিন্তু রান্নার স্বাদ অতুলনীয় হয়। এবার দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা একদম কষাবার সময় পরিমাণ মতো দিয়ে দেবে, যাতে পরে আর না দিতে হয়। এ দেখো এবার আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে আরও ভালো করে কষতে থাকবো। দেখো এবার আমার রান্নার একটু বৈশিষ্ট্য হলো আমি ভীষণ গোটা গোটা কাঁচা লঙ্কা কিন্তু রান্নার মধ্যে দিয়ে দিই। দেখো দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা ধুয়ে এই রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। কাঁচা লঙ্কা কিন্তু খুব হেলদি। কাঁচা লঙ্কা যারা বেশি বেশি খায় তাদের মেটাবলিজম সিস্টেম কিন্তু ভালো থাকে এবং অনেক মোটা হওয়ার প্রবণতা যাদের থাকে তাদের কিন্তু সেইটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সেই জন্য কাঁচা লঙ্কা আমাদের হেলথের জন্য খুব উপকার এবং ছোট ছোট বাচ্চাদেরও আপনারা একদম বিনা কাঁচা লঙ্কায় খাওয়াবেন না, তাদের খাবারেও একটা কাঁচা লঙ্কা দেবেন, এতে কিন্তু হেলথ ভালো থাকবে। তো এটা কষাবার পরে আমি জল দিয়ে দিয়েছি। এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো। দেখো এবার মাছগুলো ছেড়ে দিলাম। দেখো মাছগুলো দিয়ে এবার ভালো করে মাছগুলোকে ডিপ করে দেব। দেখো তো দেখো কি অসাধারণ একটা কালার এসেছে, একদম হারা ভরা। গ্রিন অলওয়েজ ভালো লাগে, দেখবে যে কোনো গ্রিনারি সিনারি বলো, যে কোনো গ্রিন জিনিস কিন্তু খুবই ভালো লাগে। দেখো এটা ফুটছে, কত সুন্দর দেখতে লাগছে।
তোমাদেরকে বলছি, যারা যারা এই রেসিপিটা করতে চাও তারা এই ট্রাই করতে পারো বাড়িতে, তোমাদের খুব ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, নিজেরা করে একটু খেয়ে দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর একটু সাবস্ক্রাইব বা ফলো করতেও ভুলো না। দেখো এটা ধনিয়া পাতা রেডি হয়ে গেছে, আমি থালায় ঢেলে নিয়েছি। দেখো কি অসাধারণ খেতে লাগছে, দেখতেও লাগছে, খেতেও খুব সুস্বাদু। নমস্কার।